যা আপনাকে হোস্ট করা হয়েছে। তো ধরেন এটা যদি আমার এক কালার হয়, আমি এক কালারই দেখাচ্ছি, যদি এক কালার হয় তা আমি কি করতে পারি, এটাকে প্রথমেই এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য প্রথমেই ধরেন এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে সে এই ব্যাকগ্রাউন্ড কালার অল্টার ধরে আমি যদি এই সাদা কালারটা তাকে দেখাই দেই, সে যে দেখেন হোয়াইট কালারটা নিচ্ছে এখানে, হোয়াইট কালার নিয়ে এখন যদি আমি যেখানে এখান থেকে একটা হোয়াইট কালার নিলাম, এখান থেকে সে কালার পিক করছে, বা আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এতে একটা কালার নিলাম, আমি উপরটাই দিই, ওকে অল্টার ধরে এখান থেকে কালার একটা কালার নিলাম, নেওয়ার পর এই যে এখান থেকে হচ্ছে স্যাম্পলিং, এটা হচ্ছে স্যাম্পলিং, এতে কন্টিনিউয়াস রেখে আমি যদি টলারেন্সটা একটু বাড়িয়ে দিয়ে আগে আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নিই, সলিড কালার, সলিড ধরেন ব্লু কালার নিলাম, এটাকে নিচে রাখবো, এটার নিচে দেখতে পাই আমি। এখন যা কিছু মুছে দিব, দেখেন আমি তো কালার নিয়েছি স্যাম্পলিং কন্টিনিউয়াস, এখন দেখেন এটা শুধু হেয়ারের ক্ষেত্রে বিশেষ করে, এবং আমি যদি এখান থেকে ওই কালারটাই অ্যাপ্লাই হবে নাকি, মানে ওটাই অ্যাপ্লাই হবে যেটা? না, এটা তো মুছে যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে যাচ্ছে। ওটা বলে যায় আমি, মানে ওখানে আমি যে কালারটা নিব। এখান থেকে হ্যাঁ মানে ওই আপনি কি নীল কালার করে নিছেন না, ওটা বলতেছি এটা মানে এটা ওই না, এটা কালারটা। তো ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য, হ্যাঁ মানে just পরে আই অফ করে দিলে ওটা মুছে যাবে আর কি। এই কালারটা এখানে আসতেছে না তো, এখানে আমি যে- আইটা বন্ধ রাখি, নিলামই না, ঠিক আছে, ধরেন এই কালারে আমি নেই, তো এটাকে আমি কপি কপি করলাম, এটা হচ্ছে আমার মূল ছবি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে, এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে, এখান থেকে অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে যদি আমি কালার নেই, এখান থেকে একটা যে কালারটা নিব, এর মানে হচ্ছে সে ইরেজ করবে ঠিক এক্স্যাক্টলি ওই কালারটাই, যে কালারটা আমি স্যাম্পলিং করছি, ঠিক আছে, জি জি। যে কালারটাকে আমি স্যাম্পল নিছি সেই কালারটাকে সে ইরেজ করবে, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে, মানে স্যাম্পলিং করে আমি যে কালারটা, এটা এখান থেকে নেই, তাহলে আমি কারণ এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমি এই যে আইড্রপার নিয়ে বাইরে একটা ক্লিক করলাম, এর মানে বোঝাইলাম এটা এই কালারটা তুমি আমাকে স্যাম্পলিং করছে, আর এই তাহলে তো কালারটা। এটা মানে ব্যাকগ্রাউন্ডের জন্য মানে আপনার যদি সেম কালার আলাদা কালার হয়, ধরুন যে কি বলে আপনার ন্যাচারাল কোনো ইয়ার মধ্যে ছবি তুলছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে গাছপালা। আসতেছে। তো এখান থেকে টলারেন্সটা কমিয়ে দিয়ে আমি এখান থেকে এটাকে এই যে মুছে দিলে দেখেন হেয়ারটা যাচ্ছে না, কিন্তু এটি কি স্যাম্পলিং করছে যে সাদা কালারটাকে, সে শুধু সাদা কালারটাকে মুছে দিচ্ছে, দেখেন। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, এখান থেকে একটু প্রবলেম আছে, যেমন আমি যদি একটু ব্যাকে যাই, অপাসিটি টলারেন্স একটু কমাইতে হবে, আর এটা যদি আমি ফাইন টেস্ট করে দিই, তাহলে দেখেন সে এজের বাই ভিতরে আর নিবে না এখানে। সাব্বিরের আপনার ইনকামের কি অবস্থা, টাকা দিছে? আর সোমবার দিন দিবে বলছে। সোমবার দিন দিবে? দিছে। পাকিস্তানি কিন্তু। ওই জন্য স্যার তো আমি কিছু দিইনি ওরে এখন, কিছু দিই নাই। একটা টেহা দিবা তারপরে দিব। আমি সব মানে ওর জন্য হ্যাঁ সবকিছু রিয়া করে রাখছি, মানে প্রিপেয়ার করে রাখছি, মানে ওকে দেখাইছি এমনি, আমি দেখে হ্যাঁ পছন্দ করছে। তো ওর সাথে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে অবশ্য, আমাকে হ্যাঁ আরো কিছু চাইছে। তো বললাম যে সোমবার দিয়ে, বললো যে আমাদের তো আজকে ব্যাংক, বললো যে আমাদের ব্যাংক ট্যাঙ্ক বন্ধ তো, হুম রবিবারে বন্ধ।
তো বললো সোমবার দিন হ্যাঁ, দেবো আমি। আমি ওরে ওই তো ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠাবে, তো আমি ওরে পাঠিয়ে দিছি, বসে আমার এনআইডি পাঠিয়ে দিছি। কিন্তু এটা মানে তো ওয়েস্টার্ন আমাদের ইউনিয়নে তো আর হয়। ফ্রিল্যান্সিং এ একটু সমস্যা দেখা দিবে আপনার জন্য। মার্কেট প্লেসে তো আপনার জিরো দেখাচ্ছে, সমস্যা। আপনি হ্যাঁ, ওরা রাতুল ওরা সাহেবের তো সাথে কথা বলেন তো একটু। আর সাথে রাতুল ভাইয়ের সাথে। আচ্ছা, আমি কথা বলবো না, এটা তো হচ্ছে, এটা তো আপনার কাউন্ট করবে না। আহ, ওটা আমি স্যার ওনাকে আমি চেষ্টা করলাম নিয়ে আসার জন্য, কিন্তু ও আসতে চাইছে না। এটা তো কাউন্ট করবে না, বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি আমি। কাউন্ট তো করবে না, কিন্তু ও তো আমার কাজ দিব ভালোই। মনে করেন যে মোটামুটি একটা দিবে, আমাকে বলছে যে কাজ দিবে আর কি, কিন্তু অ্যামাউন্ট কম। বুঝতে পারছেন স্যার? ও টি বলে যে শার্টে আমার টি এখানে শার্টে আমার অ্যামাউন্টে কাজ করতে পারেন, সবসময় যদি কাজ দেয় করতে পারেন। না, ওটাই বলছি স্যার আমি, মানে ও মানে সবসময় বলছে কাজ দিবে তো। মানে ও মূলত কাজ দিতেছে যে ওর ডিজাইনটা পছন্দ হয়েছে। ও বলতেছে আমার এখানে বহুত ডিজাইনার আছে, কিন্তু ওরা আমার তোমার থেকে কম দামে আমাকে দিবে, কিন্তু তোমার লগো ডিজাইন ভালো লাগছে আমি, এর জন্য তোমাকে আমি কাজ দিতেছি। তো মানে ও হ্যাঁ বলতেছে আমাকে। আচ্ছা, তাই বললাম ঠিক আছে, সমস্যা নেই। আমি বললাম যে তুমি যদি কন্টিনিউয়াসলি কাজ দাও তাহলে আমি কম্পিউটার করবো, সমস্যা নেই। বললো সমস্যা নেই, ওকে। তো এইভাবে ওর সাথে আমার ডিল হয়েছে আর কি। তো এখনো টাকা পাই নাই, টাকা যদি পাই তাহলে তো সোমবার দিন আর কি জানাবো না স্যার আপনাকে। তো আমি ওকে, ও বলতেছে তুমি যে এনআইডি পাঠাইছো এটা তো সব বাংলা, কিন্তু বাংলা তো অ্যাড্রেস, তাহলে সমস্যা নেই, তাহলে তখন পাসপোর্ট পাসপোর্ট পাঠিয়ে দেবো। বাংলা? মানে ওখানে অ্যাড্রেস লাগে নাকি পাঠাইতে, কি অ্যাড্রেসটা বলে বাংলাতে। বাংলায় সবকিছু? হ্যাঁ, ও বলেছে বাংলায়, তা বাংলা। পাকিস্তানি তো, পাকিস্তান তো বাংলায় ভালো করে চিনে, যুদ্ধ করছে 71 সালে। তো আমার যেটা মনে হয় যে মানে ও তো হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে, তো তো ও তো যদি মানে ও আমাকে বলতেছে যে আমি ফাইবার বুঝি না, কিন্তু আমার যেটা মনে হইতেছে ও ফাইবারে আচ্ছা চিনের কারণে ফাইবারে আসলেও আগে একটা ইনভেস্ট করতে হয়, ধরেন যে একটা ডলার দিয়ে দিতে হয়। হুম। ও যদি বাইরে কাজ করতেছে আমাকে তো আর সময় সময় টাকা দিতে লাগতেছে না। ও টাকা দিতেছে পরে ইচ্ছা মতো দেরি করে আসতে দিতে টাকা দিতেছে। তো হয়তো বা এ কারণে হয়তো বা ও মানে চাচ্ছে না ওখানে, মানে মার্কেট প্লেসে মানে চাচ্ছে না যাইতে। যে আপনি যেভাবে বলছিলেন না যে তুমি আমি তোমাকে হেল্প করবো, তুমি এখন খোলো, সমস্যা নাই। আমি ওটাও বলছিলাম, ও রাজি হয়েছিল, পরে আবার ওই যে না, খুলবে না। ইংলিশ স্যার কম বোঝে, বুঝতে পেরেছেন স্যার? হুম। ইংলিশ কম বোঝে, ইংলিশ বোঝে না বেশি। ইংলিশ কম বুঝে? হ্যাঁ, ইংলিশে এক্সপার্ট না, মানে আমাদের মতোই আর কি, আমি যেরকম মানে ও ওরকমই, মানে বেশি এক্সপার্ট না, কিন্তু তারপর আমার থেকেও কম বোঝে ইংলিশ। কি বলেন, পাকিস্তানিরা তো সবসময় ইংলিশে কথা বলতে পারে ভালো। না, ও প্রথমত খালি হিন্দি হিন্দি কয়, মানে উর্দু উর্দু কথা। আমি বললাম যে উর্দু আমি বুঝেন, ইংলিশ কও। পরে আবার ইংলিশ শুরু করছে, খালি খালি উর্দু কয়। আমার এক ক্লায়েন্ট পর্তুগিজ মারে মাঝে মধ্যে। পর্তুগালের তো। স্যার ইনস্টাগ্রামে তো খুব বাটপারের অভাব নাই স্যার, আমি তো 2-3টা বাটপার পাইছি। কি? বুঝতে পারছেন? মানে বাটপারির অভাব নাই, কিসে? ধান্দাবাজ ইনস্টাগ্রামে। হ্যাঁ, ধান্দাবাজ মানে চরম মাত্রা ধান্দাবাজ করে আছে। মানে আমাকে বলে কে জানেন স্যার, আমাকে নক দিছে। আমি তো হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং করি তো। আপনি যে বলছেন ইনস্টাগ্রামে প্রচুর মার্কেটিং করতে, আমি তো হ্যাঁ। মোটামুটি করি আর কি। তো আচ্ছা। একজন, এক মহিলা, হ্যাঁ, মানে মহিলার আইডি, ও আমার বলে কি না, বলতেছে যে ওর কিছু ডিজাইন দিতে, মানে না ও হইতেছে মহিলা মানে ও পাকিস্তানি। আমার কইতেছে যে তুমি একটা আমার ইয়া দাও, ওই একটা ডিজাইন দাও, আমি তোমারে
এই আগে দেখবো আগে। আমি বললাম যে তোমার আমি তাহলে তুমি ইয়াতে আসো, ফাইবারে আসো, ফাইবারে এসে আমার অর্ডার দাও, তারপর তারপরে তোমাকে দিতেছি। ওই কাছে না তুমি আমাকে স্যাম্পল একটা বানাই দাও। আমি বললাম যে না, তুমি ধান্দাবাজি শুরু করছো আমার কাছে, স্যাম্পল বানাই দিবো, ও মনে করেন যে পরে ভাগবো, আর নিবো না আমার কাছ থেকে। তো আমি আগে, তুমি আগে আমাকে ফ্রি করে দাও, তাহলে আমি তোমাকে আরো কাজ দিবো। আমি বললাম যে না, ফ্রি করতে পারবো না, আমি টাকার জন্য কাজ করি, মানে ফ্রি করে দিবো তুমি। কি বলে ফ্রি করে দেওয়ার জন্য? কি ফ্রি হ্যাঁ, করে দিব? মানে একটা ইমেজ রিটাচিং করতে বলতেছে। হ্যাঁ। কি করতেছে যে এটা, এটা তো সিম্পল কাজ, মানে একটা মানে রিটাচিং, একটা হচ্ছে আপনার যে ইমেজ ব্যাকগ্রাউন্ড ইয়া করে ইয়া করতে বলতেছে। আমি বললাম যে এটাকে তুমি ওই ধরেন যে ওই যে মানি ব্যাগ আছে না স্যার, মানি ব্যাগ, ওই মানি হুম। ব্যাগের নাকি ব্যবসা করে। তো ওই মানি ব্যাগটাকে ওই একটু মানে হাইলাইট করতে চাইতেছে আর কি, মানে ওই যে সোশ্যাল মিডিয়া পোস্ট করবে। আমি বললাম সমস্যা, আমি করে দিবো। তো বলতেছে একটা আমাকে ফ্রি স্যাম্পল করে দাও, তারপরে আমি তোমাকে আরো আমার অনেক প্রোডাক্ট আছে, বেল্ট আছে, তারপর হচ্ছে লেডিস ব্যাগ আছে, আরো এগুলো আছে, আমি তোমাকে এগুলো কাজ দেবো। আমি বললাম যে তুমি আমার অর্ডার দাও, তোমার আনলিমিটেড ডিভিশন দেবো, সমস্যা নাই। তুমি তোমার যতক্ষণ না তোমার স্যাটিসফাইড হয় না, ততক্ষণ তোমাকে আমি ডিজাইন দেখাতে থাকবো, তোমার পছন্দ হলে তারপর তুমি আমাকে ইয়ে দিও। বুঝতে পারছেন? উনি কয় যে না, তুমি আমারে একটা বানাই দাও, তারপরে আমি বললাম তুমি কি তোমার, তাই বললাম তুমি বললাম তোমার ধান দেয় তো এটা, তুমি একটা নিবা, নিয়া তোমার খুঁজে পাবো, তোমার ব্লক করে দেবো আমারে তুমি। না, উনি আবার পরে কইতেছে না, আমি এরকম না, তা আমার কাছ থেকে একদম $75 নিচে এই কাজের জন্য নিয়া সে আমার ব্লক করে দিছে। ও আমাকে বলতেছে, বুঝছেন স্যার? হুম হুম। আমি বললাম যে তুমি আমার তাহলে ঠিক আছে, মার্কেট প্লেসে আসো, ফাইবারে আসো বা ফ্রিল্যান্সিং এ আসো, তাহলে এটা তুমিও সেভ আমিও সেভ। তো পরে বলছে ঠিক আছে, আমি তোমাকে পড়ানো দেবো। তারপরে আরেকটা আফ্রিকান মহিলা আছে, ও আমার আমার সাথে বাটপারি, মানে ওই যে কিছু ফর্ড আছে না স্যার, হুম হুম। ফর্ড টাইপের মহিলা, তো এরকম ফর্ড, ফর্ড আর কি। আমার বলতেছে যে আমি এরকম অনেক, আমার মানে ওই যে যেমন স্যার আমাদের ওই যে ফোনে ফোন আসে না, জিনের হুম বাচ্চা টাইপের, হুম। হুম। মানে ওই টাইপের আর কি। মানে ওই টাইপের। আমি বললাম যে তুমি তো ভালো দাম দিয়ে বেশি করছো। পরে আমি যখন ধরছি ওরে, পরে দেখি ও আমার ব্লক করে দিছে। আমার কাছ থেকে টাকা চাইতেছে। ওইগুলা থাকবেই, টাকা। ওরাই মেক্সিকান। দেখলাম যে ইনস্টাগ্রামে মানে ভালো ধান্দাবাজ আছে, বহুত ধান্দাবাজ আছে বিভিন্ন টাইপের। আমি তো ইনস্টাগ্রাম স্যার আগে ইউজ করতাম না এইভাবে, মানে এখন মানে ইউজ করতেছি কন্টিনিউয়াসলি, মানে ওই, তারপর দেখতেছি না ভালো ধান্দাবাজ আছে ইনস্টাগ্রামে, বিভিন্ন ধরনের ধান্দাবাজ। কিন্তু বিদেশি বেশি তো, সারা বাটপার বেশি। কিন্তু স্যার ফাইবারে তো স্যার রিকোয়েস্ট পাঠাচ্ছি, ফাইবারে তো মোটামুটি স্যার রাতের বেলা একটা দুইটা পর্যন্ত অ্যাক্টিভ থাকি, তিনটা পর্যন্ত, কিন্তু স্যার কোনো কাজ হচ্ছে না তো। ফাইবারে, স্যার ফাইবারের গিগ ইনস্টাগ্রামে শেয়ার করবেন, শেয়ার করতেছেন? ইনস্টাগ্রামের মধ্যে আমি শেয়ার করছি, মানে আমি যে ওই যে টি শার্টের ডিজাইন গুলা, হ্যাঁ। ওগুলা তো আমি ইয়া করছি, ওই টি শার্টের ডিজাইনের মানে ইয়াতে আমি ওই যে স্ট্যাটাসে ওখানে তো আমি শেয়ার করে দিচ্ছি আমার ইয়াটা গিকটা। না, প্রতিবারই প্রতিবারই পোস্ট করবেন আর শেয়ার করবেন, ঠিক আছে? মানে ইনস্টাগ্রামে তো ছবি ছাড়া স্যার পোস্ট করা যায় না এমনি, মানে ছবির সাথে তো পোস্ট ছবির করতে সাথে হয়। আপনার ইয়া পোস্ট করবেন, কমেন্টের মধ্যে আপনার ইয়া পোস্ট করবেন। হ্যাঁ স্যার, ওইভাবেই দিয়েছি স্যার, কমেন্টের মধ্যে ওইভাবেই করছি। স্যার আমি তো স্যার মোটামুটি আহ 30টার মতো স্যার ইয়া পাঠাইছি বাইরে গিয়ে, কিন্তু তো কাজ তো হয় না স্যার। বায়োর রিকোয়েস্ট 30টার মতো পাঠাইছেন? জি স্যার।
আজকেও পাঠালাম, এই যে আপনার আপনার গিগ সাথে। গিগ কয়টা আছে? একটাই? ওইটা স্যার পরে তো আমি আর বানাই নাই। আমি যে সোশ্যাল মিডিয়ায় যে একটা বানাবো এটা করছি, কিন্তু এখনো বানাই নাই। মানে আমার এই এটা ইয়েটা কেন কাজ করে না আমি জানি না। সিলেক্ট এন্ড মাস্ক জিনিসটা একদমই কাজ করে না, বুঝতে পারছেন? এটাতে আমি সবচেয়ে বেশি কাজ করতাম আগে, সবচেয়ে বেশি কাজ করছি আমি এটা দিয়ে, সিলেক্ট এন্ড মার্কস দিয়ে। বাট এই 19 ভার্সনটা আসার পরেই কেন পিসির সাথে স্যুট করতেছে না একদম। একটা একটা অন্য লেয়ারে যাচ্ছে, ঠিক আছে, বাট দেখেন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে থাকুক, আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করলাম নর্মালি। যে জিনিসটা দেখা যেতেছিলাম, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিল এইভাবে, যে এইরকম ইমেজ, সে আপনাকে বললো যে এই ইমেজটা তো আমার ইয়ে হয়ে গেছে, এদিকে জায়গা বাড়ায় দাও, এদিকে আমার জায়গা বাড়ায় দাও, ঠিক আছে? এদিকে যদি আপনি জায়গা বাড়ান, দেখেন কি হয় ঘটনা। এটা হচ্ছে আপনার কেটে গেছে, ইমেজ তো এতটুকু, ঠিক না? হ্যাঁ, কিভাবে আপনি ফাইন টিউন করবেন এই ইমেজটাকে, ইয়ে করবেন কিভাবে, যেমন এটাকে এই যে ফুল করে দিবেন কিভাবে, যেমন এটাকে এইভাবে আসতে চাই, এটা এইভাবে আসতে চাই। হুম, তো প্রথমেই যে জিনিসটা করবেন, আমি গেলাম হচ্ছে এখান থেকে পলিগনাল টুলে। তো পলিগনাল টুলে গিয়ে আমি এতটুকু জায়গা কেটে নিলাম। যেমন ধরেন এখান থেকে ভিতর দিয়ে কাটবো, এতটুকু জায়গা কেটে সিলেক্ট করে, যেমন এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দেওয়াতে যে জিনিসটা হয়েছে দেখেন, আমার নতুন আরেকটা ইয়ে পাইছি। এটা তো সবাই জানেন। হ্যাঁ, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে সাইজ করে বসাবো। অল্টার ধরে আরেকটা কপি করলাম, অল্টার ধরে এটাকেই কপি করে, বাস। আমার এখন কিন্তু এখানে স্যার যে জিনিসটা হয়েছে মিশে নাই, যেমন এটা স্যার মিশে নাই। এটা কি স্যার, স্যার ক্লোন স্টোর দিলে স্যার করা যাবে না স্যার এটা? না, না, আপনি যেটা ক্লোন তুলতে খালি জায়গায় কিভাবে করবেন আপনি? সিলেক্ট তো করতে হবে, ঠিক না? ক্লোন তো হচ্ছে ফুল থেকে ফুলও করে, আপনার তো এটা হচ্ছে এই জায়গা তো ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক না, হুম ব্ল্যাঙ্ক করলে এটা তো আসবে না। তো দুইটাকে সিলেক্ট করলাম, তো এটাকে, এটা হচ্ছে আমার এই ইমেজটা, আর এটা হচ্ছে নিচের ইমেজটা। তো এটাকে আমি আগে মাস্কিং করে দিলাম, মাস্ক, লেয়ার মাস্ক। আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের কোনো কোয়েশ্চেন নাই, আমি এটার পরে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করবো ইয়ে থেকে। লেয়ার মাস্ক করলাম, লেয়ার মাস্ক করে ব্রাশে যাব, ব্রাশে গেলাম আপনার ব্ল্যাক, তারপরে এই ব্ল্যাক আমার এখানে অপাসিটি যা আছে তাই থাকুক, বা একটু কমায় দিলাম, ফ্লোটাও কিছু কমিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমার কিছু একটা দাগ পড়ে গেছে। আমরা কি করব, এখান থেকে অল্টার, কে যাচ্ছে, কে লেফট দিছে, কে এখন সাব্বির একটু ইয়ার কেন তো কি রাখবো তরকারি স্যার? হয়ে গেছে, সার্টিফিকেটের সময় আসতেছে আপনাদের সাথে। তো দেখেন এটাকে, এটা হচ্ছে আমার এটাকে আমি মিশাবো। এটা সিলেক্ট করে ব্রাশ নিলাম, ব্ল্যাক উপরে থাকবে, তারপরে হোয়াইট নিচে, হালকা ড্রাগ করে দিলাম। ওকে, এই যে এটা ব্রাশ আমার, দিয়ে সাদা না হয়ে গেল। ব্রাশ দিব কেন, না, এটা- কন্ট্রোল টি দিলাম, এটাকে ব্রাশ, এই যে এই ব্রাশ টুল নিব, নিয়ে মাস্কিং করছি, মাস্কিং,
পরে এই যে এখানে যতটুকু আমার মিশানো দরকার অপাসিটি বাড়াই, ওটা একটু হাই করি। এখানে এই যে মিশে যাচ্ছে একদম, এই যে এখানে আর কিছু দেখা যায় না। তারপরে এটাকেও মাস্কিং করব, প্যারামিটার যা আছে থাকুক, অপাসিটি 100%, ফ্লোটা একটু কমিয়ে দিব। তারপরে এদিকে এই যে এটা এদিকে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি মনে করেন এখানে একটা দাগ দেখা যাচ্ছে, আপনি মেইন ইমেজে আসবো, মেইন ইমেজে এসে এটার ফ্লোটা 100% বৃদ্ধি করলাম। এখন আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এখান থেকে একটা কালার নিতে পারি, বাইরে থেকে একটা অল্টার ধরে একটা কালার নিলাম, বা এখান থেকে অল্টার ধরে একটা কালার নিয়ে এটাকে এই যে এইভাবে মিশিয়ে দেব। দেখেন কিভাবে মিশছে এটা, ঠিক এইভাবে আমি কেটে সফট করে দিছি জায়গাটাকে, এই জন্য এটা মিশে গেছে। তারপরে মিশিয়ে দিলাম। এখন এখানে কিছু প্রবলেম আছে, এইটা এখানে চলে আসছে। আমি কি করব, এই মেইন ইমেজে থেকে ক্লোন স্ট্যাম্প টুলে যাব। এখন এই যে এখান থেকে কালার নিয়ে এটাকে ফিল করে দিব, বা নিচে থেকে কিছু কালার নিব, ফিল করে দেব। এটার একই অবস্থা, এখান থেকে অল্টার ধরে কালার নিয়ে এটাকে ফিল করে দেব। কারণ আমার এই দিকটা আর বানানোর প্রয়োজন নেই, আমার একটা সাইড হয়ে গেছে। যদি এই সাইডে না হয়, আপনারা এটাকেও ঠিক সেম ভাবে করে নেবেন। অল্টার ধরলাম, রিফ্লেক্ট করা যায় না স্যার? বোঝা যাচ্ছে? দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে নিব। গ্রুপ করে অল্টার ধরে এটাকে ড্র্যাগ করে দিলেই গ্রুপটা কপি হয়ে গেল। কন্ট্রোল টি, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল বসিয়ে দেবো এদিকে। বোঝা গেছে? ইমেজ এভাবে বডি কাটছাট, তারপরে শার্ট থাকলে শার্টের হাতা এভাবেই কেটে কেটে বসাইতে হয়। নেক জয়েন, কিভাবে নেকে একটা নেকের সাথে মাথা জয়েন করবেন, ইয়ে করবেন। ঠিক আছে, তো এগুলোকে স্যার ক্লায়েন্ট মানে চায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট এভাবে ডেস্ট্রোট ইমেজ দিবেন, নষ্ট ইমেজ, তারপর আপনি এটা করে দিবেন, সোজা করে দিবেন। দেখি আপনাদের কয় পর্যন্ত লার্নিং, কয় পর্যন্ত কি করা হয়েছে। এটা কি কোর্স মডিউল গ্রাফিক ডিজাইন ফাউন্ডেশন ট্রেনিং। স্যার যখন স্যার ধরেন যে একটা সিনারির মধ্যে ছবি থাকবে, তখন ওইটা ব্যাকগ্রাউন্ড করার জন্য স্যার পেন টুল দিয়ে ইয়া করে নিব স্যার, সিলেকশন পুরোটা। হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে নিতে পারেন। পেন টুল দিয়ে নিলে একদমই 100% সিলেকশনে হয়, তখন আর আপনার কষ্ট করে কুইক সিলেকশন টুলে যেতে হবে না। আচ্ছা, এখানে লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক কারো ইস্যু আছে? আমি একটু পরে কোয়েশ্চেন করব আপনাদেরকে। আজকের ক্লাসটাই টোটাল রিভিউ, সবাই রেসপন্স করবেন। স্যার এখন যেটা মানে জেরিন বলেন, লেয়ার মাস্ক আর ক্লিপিং মাস্কের মধ্যে পার্থক্য কি? আরাফাত হোসেন, আপনাদের ইয়া অন করেন না, আনমিউট হন সবাই। মিউট হয়ে আছেন কেন? আনমিউট অল।
সবাই আনমিউট হন, সবাই আনমিউট হন। সবাই কি ঘুমায় টুমায় গেছে আমার নাকি কথা স্যার? শোনা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ বলেন, আরাফাত হোসেন বলেন, লেয়ার মাছ আর ক্লিপিং মাছের মধ্যে পার্থক্য কি? আছেন নাকি ক্লাসে? কি ব্যাপার? আহনাফ শাকিল, আহনাফ শাকিল বলেন, ব্র্যান্ডিং অপশন দিয়ে আমরা কি কাজ করি? কি ব্যাপার, কেউ কথা বলতেছে না? সব মনে হয় স্যার ঘুমায় গেছে। ক্লাসে জয়েন দিয়ে মনে হয় সবাই চলে গেছে স্যার। আচ্ছা দেখি কে কে আছেন নাকি। আহনাফ শাকিল আছেন? রেজাউল ইসলাম ঘুমাচ্ছেন? জি স্যার আছি। স্যার আসি স্যার, ঘুমাবো কেন? আচ্ছা, আপনি তো শোয়ার থেকে ওটা নিয়ে আপনারা কঠিন। মালিহা তাবাসসুম আছেন? মারুফা জান্নাত, জাকিয়া ইসলাম জেরিন? না থাকলে আমি ক্লাস থেকে ইয়ে করে দেবো, কুইট করে দেবো। স্যার আরাফাত বলছে ওনার নেট প্রবলেম। মেহেদি হাসান, আছি আহনাফ স্যার আমি। শাকিল, জি স্যার আছি। জাকিয়া ইসলাম জেরিন, আপনাকে একটা কোশ্চেন করছিলাম, লেয়ার মাস্ক এবং ক্লিপিং মাস্কের পার্থক্য কি? স্যার আমি বুঝতেছি না ঠিক। লেয়ার মাস্ক এবং ক্লিপিং মাস্কের মধ্যে পার্থক্য কি? বুঝে কথা বলবেন তো, বুঝছে মানে এটা কি জানেন ব্যাপারটা নাকি জানেন না? আপনি কি ব্যাপারটা জানেন? লেয়ার মাস্ক এবং ক্লিপিং মাস্কের মধ্যে পার্থক্য জানেন? না স্যার। কোশ্চেন করেন না কেন? তখন যে বলতেছি যে কোনো কোয়েরি আছে কিনা, আপনি তো দেখে দেখে, আমি তো বললাম যে এই মডিউলটা পড়বেন, দেখবেন কোনো কোয়েরি থাকলে করবেন, করেন না কেন? আল রোহান, টার্নিং ভিজিবিলিটি লেয়ার্স অন অফ কোথা থেকে করি আমরা? টার্নিং ভিজিবিলিটি আইকন কোনটাকে বলি আমরা? বলতে পারবো না স্যার। কোনো কোয়েশ্চেন তো করেন নাই, আমি বুঝলাম না। স্যার, স্ট্যাকিং স্যার অর্ডার ওই যে চেঞ্জিং, আই অফ অন করি এটাই টার্নিং টার্নিং ভিজিবিলিটি না, বলতে স্যার এটা কি স্যার ওই যে লেয়ারের লেয়ারে যে আই অফ স্ট্রোকটা করা। ওটা না স্যার নাকি? আপনারা ওটাই সবাই তো। খাতা কলম নেন, আপনারা সবাই খাতা কলম নেন, আমি স্যার একটা একটা করে এখানে, ধরে ধরে যাচ্ছি। স্যার এখানে যাকে কোশ্চিন করা হচ্ছে সেই অ্যান্সার করুক। যদি এভাবে হয় যে মানে কোশ্চিন করছে যাকে, সে বলতে পারছে না বাট অন্যজনা কেউ পারবে, এভাবে হলে তো স্যার অনেক, আপনি যে কয়টা কোশ্চিন সবগুলোর অ্যান্সারই দিতে পারবো। না এইখানে মানে আমি মনে হচ্ছে ওনারা তো একদমই ক্লাসে আছেন। আরাফাত কি ক্লাসে আছেন? স্যার মেসেজ করছে গ্রুপে যে নেট প্রবলেম। মালিহা তাবাসসুম ক্লাসে আছেন? মারুফা জান্নাত ক্লাসে আছেন? জি মেহেদি হাসান স্যার। ক্লাসে আছেন? জি স্যার ক্লাসে আছি। ক্লাসে আছেন, আমি কোশ্চেন করতেছি আপনাদেরকে, কোনো রেসপন্স করতেছেন না। এর আগে ট্যাক্সে আমার আনমিউট ছিল না, মিউট করতে গিয়ে সবাই আনমিউট হন, সবাই আনমিউট হন। সাথে সাথে রেসপন্স করলে আমি 4-5 ঘন্টা চলে যাবে, একটা টপিকে পার হতে পারবো না। এটা হচ্ছে বেসিক নলেজ অন লেয়ার মাস। লেয়ার মাস সম্পর্কে একদম বেসিক নলেজ। মালিহা তাবাসসুম বলেন, স্টেকিং অর্ডার চেঞ্জিং স্টেকিং অর্ডার মানে কি? আমরা স্টেকিং অর্ডার কখন করি? চেঞ্জিং স্টেকিং অর্ডার বলতে কি মানে কাকে বোঝানো হয় এখানে? এটা আমার জানা নাই। যেটা জানা না এটা কোশ্চেন তো খাতায় লিখেন, জিজ্ঞাসা না করলে যে আমি পার হয়ে যাচ্ছি, ফটোশপ শেষ। আপনাদের যদি কোশ্চেন না করেন, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার, লেয়ার সম্পর্কে জানা,
চেঞ্জিং অপাসিটি, ফিল অপাসিটি। সবার কাছে এই মডিউলটা আছে না? জি স্যার আছে। সবার কাছে মডিউলটা আছে, এই মডিউলটা পড়েন। ঠিক আছে সাব্বির, আপনি হ্যাঁ মডিউলটা শেয়ার করেন। এই মডিউলটা পড়েন, তারপরে আমি কোয়েশ্চেন ধরবো একটা একটা করে। আপনার কোনো কোয়েরি থাকলে আপনি লিখবেন যে এই কোয়েশ্চেনটা আমি জানি না। যারা জানেন এটা স্কিপ করে যাবেন, যারা জানেন না এটা খাতার মধ্যে লিখবেন, করবেন। আমরা এটা আজকে সলভ করব। স্যার, তো ঘটনা হচ্ছে আজকে স্যার বললামই আপনি তো 4 সবই ঘন্টা জানেন। টোটাল হচ্ছে আমাদের আজকে ক্লাস, রিভিউ ক্লাস। আমি আপনাদেরকে এই 15 মিনিটস টাইম দিচ্ছি, 15 মিনিটসের মধ্যে পড়েন যে এই কোন জিনিসটা বোঝেন নাই, একদম ক্লিয়ার না আপনি, এটা খাতার মধ্যে লিখবেন, লিখে তারপরে আমি এটা সলভ করব। জি স্যার। স্যার তাহলে 15 মিনিটস এর একটা ব্রেক নিব? না, ব্রেক কেন নেবেন? আপনাকে ব্রেক দিচ্ছি আমি। ক্লাসের মধ্যে স্যার? হ্যাঁ, ক্লাসের মধ্যে আপনি পড়বেন। আচ্ছা স্যার। কেন স্যার মডিউল একটা টপিকও যদি প্রবলেম হয়, একটা সিঙ্গেল টপিক, সবগুলো আমি আপনাকে জিজ্ঞাসা করব, সিঙ্গেল টপিক যেন বাদ না পড়ে। কি স্ট্যাকিং অর্ডার, ভিজিবিলিটি আই, লক লেয়ার, মাস্কিং, লেয়ার মাস্কিং, ক্লিপিং মাস্ক, এই জিনিসগুলো তো আমরা প্রতিবারই করে যাচ্ছি। জি স্যার। মানে প্রতিবার করে যাচ্ছি একদম। এখানে আমি ফটো ম্যানিপুলেশনে আমি 2 দিন ক্লাস নিচ্ছি এই জন্য, এই টোটাল জিনিসটা ক্লিয়ার করার জন্য। ব্লেন্ডিং অপশনসে কাজ করছি, তারপরে ফ্রি ট্রান্সফর্মে কাজ, হিউজ কাজ, আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স নিয়ে কাজ করেছি, তারপরে শিফট অর্ডার কন্ট্রোলের কাজ, আন্ডোজ হিস্টোরি প্যানেলের কাজ কি। হ্যাঁ, এইগুলা যদি নর্মাল জিনিসগুলো না থাকে, আপনার ফটোশপে কি কাজ করবেন? এখানে একটা কিছু জিনিস থাকে, দেখেন স্মার্ট অবজেক্ট কি, নর্মাল লেয়ার কি, এটা আমি বারবার আলোচনা করে গেছি যে শেপ টুল থাকলে কি রকম লেয়ার থাকে, নর্মাল লেয়ার কি রকম থাকে, স্মার্ট অবজেক্ট করলে লেয়ার কেমন থাকে, তারপর রাইট কেমন থাকে, এটার প্যালেট কেমন আসে, নর্মাল লেয়ার এবং এই স্মার্ট অবজেক্ট লেয়ারের মধ্যে পার্থক্য কি, শেপ লেয়ারের মধ্যে পার্থক্য কি, লেয়ার মাস্ক কি, লেয়ার মাস্ক তো প্রতিবারই কাজ করতেছি লেয়ার মাস্ক নিয়ে। সবাই এটা ওপেন করে পড়েন, দেখেন কোথায় আপনার ফটোশপ এই পর্যন্ত, ফটোশপ পর্যন্ত কোথায় প্রবলেম আছে। এইগুলো দরকার নেই, পোস্টার, স্মার্ট কার্ড, বিজনেস কার্ড, আপনি শুধু এখান পর্যন্ত, এই যে ফটো ম্যানিপুলেশন পর্যন্ত, এটা পর্যন্ত আপনার কোথায় ইস্যু আছে সব দেখেন।
এই সফটওয়্যারটার নাম কি?
ওকে, আমরা ইয়ে করি। স্যার কোশ্চেন পড়ছেন? করব? সবাই পড়া ইয়ে করছেন, পড়ছেন? পড়া শেষ হয়েছে? জি স্যার। ফটোশপ অংশটা পড়ছেন কিনা? ইলাস্ট্রেটরটা না? জি স্যার পড়েছি। নিজে অবধি করতে বললেন, পড়েছি। প্রশ্ন ওকে, করতে পারবো স্যার এখন? হ্যাঁ করতে পারবেন। 5 নাম্বার পয়েন্টে ছিল ওইটা কি প্রবলেম? 5 নাম্বার। ডিস্ট্রাকটিভ ভার্সেস নন ডিস্ট্রাকটিভ। আচ্ছা, আর আচ্ছা দেখেন, একজনের আনসার, কোশ্চেনের আনসার দিব আর সবাই একটু দেখবেন। এখানে বলছে ডিস্ট্রাকটিভ ভার্সেস নন ডিস্ট্রাকটিভ, লেয়ার মাস্ক এন্ড মাস্ক স্মল এন্ড ডো মাস্ক। ঠিক আছে, লেয়ার মাস্ক ডিস্ট্রাকটিভ একটা, আর লেয়ার মাস্ক করলে নন ডিস্ট্রাকটিভ থাকে। যেমন ধরেন আমি এই ফটোটার, এটা একটা ফটো, ঠিক আছে, বা আমি যে কোনো একটা ফটো ওপেন করি, এটা আমার একটা ফটো, ঠিক আছে। এটাকে আমি যদি এখান থেকে আইডেপার এই যে ইরেজার টুল দিয়ে মুছে দেই, এই যে মুছে দিচ্ছি, না বুঝলে বলবেন, এটা মুছে দিচ্ছি, দ্যাট মিন ডেস্ট্রয় করে দিচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। মুছে তারপরে ধরেন ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিচ্ছি, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকে না মুছে দিয়ে, যেমন এটা নষ্ট হয়ে গেল ছবিটা, আমি ইচ্ছা করলে আর এটাকে ইয়ে করতে পারবো না, যদি আমি সব কাজ সেরে ফেলি। এই যে হিস্টোরি প্যানেল, আমি হিস্টোরি প্যানেলতে ব্যাকে গেলাম ওপেন পর্যন্ত, এটা হচ্ছে হিস্টোরি প্যানেল, বাকিগুলো সব ডিলিট হয়ে গেল, আবার ফেরত আনতে পারি। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে হিস্টোরি প্যানেল আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। নন ডিস্ট্রাকটিভ জিনিসটা কি? ধরেন আমি এটাকে মাস্ক করে দিব, এই লেয়ারটাকে মাস্কিং করে দিলাম, এই যে লেয়ার মাস্ক, এটাকে বলা হচ্ছে লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্ক করার পরে আমি যখন ব্রাশ টুল নিয়ে কোনো কিছু হাইড করব বা ডিলিট করব, এই যে আমি যখন এখান থেকে ব্রাশটাকে সাইজ করে বা সব ব্রাশ, হার্ড ব্রাশ নিয়ে এটাকে ডিলিট করলাম, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। কারণ এটা আমি আবার, এই যে এটা আছে আমার ব্ল্যাক কালার, আমি যদি কালারটা ঘুরিয়ে হোয়াইট কালার দিয়ে এই ব্রাশ প্রিসেট সেম থাকা অবস্থায় আবার ক্লিক করি, ফ্লো 100%, আমি এটাকে হার্ডনেস 100 করে দিলাম, ছবি তো ঠিক আছে, ইয়ে নেয় না কেন? ব্রাশ কোনটা ছিল? ব্রাশ নর্মাল 100%। এইটার জন্য আমার এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কাজ করে না, দেখি। এটা এই যে এইভাবে যখন আপনি আপনার ইমেজটাকে ফেরত নিয়ে আসবেন, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। আমি আরেকটা দেখতেছি, মোট কথা ইরেজার টুল দিয়ে কোনো কিছু মুছে ফেলা, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। আর মাস্কিং করে কোনো কিছুকে কাজ করা, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ব্যাপারটা আমি জানি জি না স্যার। এখানে আমার কি একটা সামথিং একটা মিসিং স্যার এখানে। বুঝতে পারছি স্যার, মানে আরেকদিন বুঝাইছিলেন, এটা মনে পড়ছে। না আমার ব্রাশে ফেরত আসতেছে না কেন, এটাই বুঝতেছি না। যে হোয়াইট দিলাম, আচ্ছা হোয়াইটটা 100% নাই। দেখেন এখানে কি একটা ভুল হয়েছে, আমার এই হোয়াইটটা 100% নাই, এখানে ছিল থাকাতে আমি যখন মুছতেছি আমারটা ফেরত আসতেছে না, কিন্তু 100% ব্যাক আসতেছে না। কিন্তু আমার এটা যে 100% হোয়াইট করে দেই, কারণ এটা ব্ল্যাক কালার হাইড করার হোয়াইট কালার রিভিল করে, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ।
এটা স্যার মার্কসিং করার পরে মাস্কিং করে যখন কোনো কাজ করব এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। আর মাস্কিং না করে যখন ব্রাশ টুল দিয়ে বা কোনো কিছু দিয়ে ইরেজার টুল দিয়ে আমি মুছে ফেলবো তখন এটা ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। তাহলে ডিস্ট্রাকটিভ, নন ডিস্ট্রাকটিভ এবং লেয়ার মাস্ক ক্লিয়ার। এবং এখানে হিস্টোরি প্যানেল, এই যে এতক্ষণ কাজ করলাম এটা ফেরত আনার জন্য আমি যখন আবার সবার উপরের ওপেন লেয়ারটাতে ক্লিক করবো আবার চলে আসবে 100 পর্যন্ত দেয়, 100 পর্যন্ত, এরপরে আর দেয় না। তারপরে কি আছে বলেন? লেয়ার মার্কস, তাহলে স্যার লেয়ার মার্কস আর ক্লিপিং মার্কস, তাহলে ক্লিপিং মাস্কটা দেখাবো। ফটোকে স্যার লেয়ার মার্কস করে মুছে দিলেন, আবার ক্লিপিং মার্কস তো হচ্ছে ওই ক্লিপিং মাস্ক তো হচ্ছে অল্টার ধরে যখন আমরা কোনো কিছুকে ক্লিপ করি, যেমন ধরেন আমি এখানে কোনো একটা ইমেজ কোনো একটা অবজেক্টের মধ্যে ক্লিপ করব, ওকে ওকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি এই পুরো ইয়াটাকে এটাকে বড় করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইমেজ, ক্রপ কন্ট্রোল 2। এই ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করব। এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইয়া নিয়ে নিই, সরি সলিড কালার, একটা সলিড কালার নিয়ে নিলাম। এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে, সরি এখানে আছে পেন বাকেট টুল, এটাতে একটা কালার দিলাম, একটু ডিফারেন্ট কালার দিই, ওকে নিচে নিয়ে আসলাম। এখন এটাকে আমি ধরেন ক্লিপিং মাস্ক করব এই গ্রুপটাকে। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, ফ্রিলি ট্রান্সফর্ম করছি, শিফট ধরে করতেছি যেন রেশিও ঠিক থাকে। তো আমি একটা লেয়ার এটার নিচে যেটার ভিতরে আমি ক্লিপিং মাস্ক করব একটা অবজেক্ট নিলাম, এখান থেকে ধরেন আমি একটা অবজেক্ট নিলাম, শেপ লেয়ার নিলাম। এই শেপ লেয়ারটাকে রাইট ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক আছে, এটা অলরেডি ক্লিপিং মাস্ক হয়ে আছে, আমি এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই এবং এটাকে এই ছবির নিচে নিব, এই গ্রুপ ছবি যে গ্রুপ আছে নিচে নিব, নিচে নিয়ে অল্টার কিবোর্ড থেকে অল্টার মাঝখানে ধরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা হবে না কারণ এটা হচ্ছে গ্রুপ লেয়ার। আমি যদি এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিতাম, মার্জ গ্রুপ করে দিলাম একটা গ্রুপ। এইটাকে আমি একটু চেঞ্জ করি, আমাকে একটু সময় দেন। এখন দেখেন আমার এটা হচ্ছে লেয়ার আর এটা হচ্ছে আমার অবজেক্ট, এটার ভিতরে আমি ছবিটাকে মাস্কিং করব, এটা এই ইয়াটার ভিতরে। তো এটাকে সবসময় নিচে রাখবো, ইলাস্ট্রেটরে উপরে থাকে, যেটা দিয়ে মাস্কিং করে এটা উপরে থাকে আর ফটোশপের নিচে থাকে। তো এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন চলে গেছে মানে নাই, দ্যাট মিন্স বলতেছে এই সাদা এই অবজেক্টটার ভিতর দিয়ে এই ছবিটা দেখবো। এই ছবিটা কিন্তু অবজেক্টের ধারে কাছে ছিল না, এজন্য এটা হাইড হয়ে আছে, যদি এর ভিতরে আনি তখন আমি দেখতে পাবো। এটা কি স্যার ওই মানে সিলেক্ট না করলেও হবে স্যার নাকি? কি সিলেক্ট? মানে ওই যে আপনি যে হোয়াইট যে আপনি সিলেক্টিং করে নিলেন স্যার, ওটা না এটা সিলেক্ট করার দরকার নাই, কিচ্ছু সিলেক্ট করার দরকার নাই। এমনি স্যার যেটা ইমেজটাকে মাস্ক করে দিলে হবে? রাইট ক্লিক করে যেটাকে মানে ইমেজ করব মাস্কিং করব এটাকে সিলেক্ট করে জি স্যার। রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, মানে হচ্ছে এটা ঠিক এক্স্যাক্টলি যে নিচে থাকবে, দেখেন এখানে একটা আইকন আছে, এই যে ছোট্ট একটা আইকন হয়, এই যে আইকনটা, এটার মানে ওই হচ্ছে লেয়ারের নিচে যেটা থাকবে ঠিক এটার ওটাতে নিচে যে মানে ছবি থাকুক কোনো ট্যাক্স থাকুক, ধরেন আমি ইমেজের নিচে একটা ট্যাক্স নিলাম, ঠিক আছে, জি জি আমি সামথিং একটা টাইপ টুল নিলাম, নিয়ে লিখলাম আমি এখানে যে টেক্সট, ওকে, তারপরে আমি এটাকে একটা কালার দেই, টেক্সট তো বড় হয়ে গেছে না, হোয়াইট কালার দিলাম, ঠিক আছে, অনেক বড় টেক্সট হয়েছে। দেখেন এটা মাস্কিং হয়ে আছে, আমি এটাকে রাইট ক্লিক করে রিলিজ স্কিপিং মাস্ক করি, তাহলে কাজ করতে পারবো। মার্কসিং হয়ে যাচ্ছে কেন? যে অটো অটো হয়ে যাচ্ছে স্যার অটো লিখলে হচ্ছে কারণ এটার সাথে অলরেডি মাস্ক, এখন এটার নিচে মাঝখানে যে লেয়ারে নিব এটা অটোমেটিকলি মাস্কই থাকবে। ও আচ্ছা আচ্ছা। এখন আমি রিলিজ ক্লিপিং মাস্ক করার জন্য ধরেন এটাকে উপরে নিয়ে নিলাম, রাইট ক্লিক করে রিলিজ 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 ওয়্যার ইজ
আমি দেখতেছি না, আপনারা কি দেখতেছেন? সাইজ না স্যার, রিলিজ তো দেখা যাইতেছে না। দেখা যাবে। পরেই দেখা যাবে। এই যে অল্টার ধরে কিবোর্ড দুইটা লেয়ারের মাঝখানে অল্টার ধরে ক্লিক করলেই দেখেন এই যে এই লেয়ারটা কাটা আসতেছে, দ্যাট মিন্স রিলিজ করে দিবে। এই যে রিলিজ করছে অল্টার ধরে স্যার। অল্টার ধরে। এখন আমি যদি এখানে একটা মোটা দেখে একটা ফন্ট নেই, দেখেন এই টেক্সটার ভিতরে আমি ছবিটাকে করব, তো ছবিটাকে আমি আনরিলিজ করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক। এই ছবিটাকে উপরে নিব, টেক্সটের উপরে নিলাম, ঠিক আছে? এই টেক্সটের উপরে নিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করি। কেন একজনে তো করলো দেখলাম, জেরিন করছে স্যার। উপরে নিলাম, নিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে টেক্সটের ভিতরে চলে গেল, মানে টেক্সটের মধ্যে দিয়ে আমি এটাকে, এখন যদি আমি টেক্সট কালার চেঞ্জও করি, এটা বড় করলাম, বড় করে ধরেন টেক্সট কালার চেঞ্জ করলাম, কিন্তু টেক্সট কালার আমি দেখতে পাবো না। কারণটা হচ্ছে ছবি দিয়ে আমার এটা ঢাকা, ক্লিপিং মাস্ক করা আছে, ঢাকা ক্লিপিং আছে। মাস্ক করা। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এখন যদি আমি ছবিটাকে সরাই, সিলেক্ট করে দেখেন এই যে এটা, তো লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক ক্লিয়ার? দেখেন, না বুঝলে আবার বলেন। লেয়ার মাস্ক হচ্ছে এই যে লেয়ারটাকে ধরে এই যে মাস্কিং, এটাকে ভেক্টর মাস্কও বলা হয়। অ্যাড লেয়ার মাস্ক, মাস্কিং করলাম। এখন যা কিছু করব, যেমন এটাকে আমি মাস্কিং করছি, এটা কিন্তু কোনো কিছু অবজেক্ট কোনো কিছু করে না, এখন ব্রাশ দিয়ে যা করব। মাস্কিং করলে যা করব ব্রাশ দিয়েই করব, এছাড়া কোনো কাজ নাই। এখন যদি আমি এটাকে আচ্ছা এটা হবে না, কারণ এটা হচ্ছে রাস্টার লেয়ার, এটা কাজ করবে। স্যার লেয়ার মাস্ক করলেই ব্রাশ দিয়ে কাজ করতে হবে, মানে হ্যাঁ, ব্রাশ দিয়ে কাজ করতে হবে, স্মুথ করার জন্য সবকিছু। হ্যাঁ, স্মুথ করেন, মুছে দেন, ইরেজ করেন, ডিলিট করে দেন, সবকিছু হবে। ওকে, ক্লিয়ার? আর আর সামনের দিকে যাই একটু তাড়াতাড়ি, 5টা বেজে যাচ্ছে। স্যার ওই যে আপনি নিছিলেন, রুলার নিছিলেন, ভার্টিক্যালি টানে হরিজন্টালি ঘোরাচ্ছেন, ওইটা কি আচ্ছা কিবোর্ডে কোনো আচ্ছা, কি ওইটা একটু অ্যাডভান্স, এর জন্য আমি আপনাদেরকে বলি নাই, কিন্তু তখন তো কোশ্চেনটা করেন নাই, তখন আমার সেদিন মনে মনে কোশ্চেন করতে ভাবতেছিলাম। চাইছিলাম স্যার, কিন্তু ক্লাস শেষে আসলে স্মরণ নাই, ক্লাস মানে শেষের মাথায় সাথে সাথে আসে। কোশ্চেন করেন নাই কেন? এটা আমি আর বলি নাই, আসলে কারণ আমি ভাবলাম ঠিক আছে। দেখেন, না স্যার, ওইটা এটা হচ্ছে কোনো কিছুকে ঘুরিয়ে দেওয়া, মানে কি অল্টার, কোনো কিছুকে আমরা ঘুরিয়ে দেই, এটা ইংরেজি কি? অল্টারনেট করা। অল্টার, অল্টারনেট করে, মানে অল্টার চাপি। যেমন এটাকে স্যার। ঘুরিয়ে দিব, অল্টার চেপে ক্লিক করলে ইমেজটা ঘুরে যায়, দেখেন নাই? মাস্কিং করে অল্টার চেপে, অল্টার কন্ট্রোল আই দেই, ঘুরে যায়, জি অল্টার স্যার। অল্টার করে ক্লিক। আমি যদি এটাকে ক্লিক করলাম, এটা নরমালি আসছে, কিছু ধরে নাই, ওকে? আমি জি ক্লিক স্যার। করে অল্টার ধরলাম, ঘুরে গেছে। ও আচ্ছা, এটাই স্যার সেদিন কোশ্চেন করতে চাইছিলাম, মাথা থেকে বের হয়ে গেছে। সাথে সাথে কোশ্চেন করবেন, ওকে? জি স্যার। আর কোন এইখানে ক্লিয়ার কিনা বলেন? আমি জি কিন্তু একটু স্যার। পরে আপনাদের কাছে যাব, বুঝাইতে হবে আমাকে। স্কেচিং স্যার, ওটা একটু হ্যাঁ হ্যাঁ, স্কেচিং অর্ডার চেঞ্জিং, স্ট্যাকিং অর্ডার। জি স্যার। শুনেন, এটা হচ্ছে কিছু ইংরেজি বুঝলে অটোমেটিকলি হয়ে যায়। স্ট্যাক মানে, স্ট্যাকিং অর্ডার মানে হচ্ছে উপর থেকে নিচের অথবা নিচ থেকে উপরের। এটাকে আমরা সিএফ যখন শিখি তখন এটার আরেকটা নাম আছে হায়ারার্কি। হায়ারার্কি বোঝেন না? যে বড় ভাই, ছোট ভাই, তারপরের ভাই, ভাই, হায়ারার্কি। চেইন অফ কমান্ড, চেইন অফ অর্ডার বলেন একটা কথা, হ্যাঁ? এই যে এই লেয়ারটা হচ্ছে স্ট্যাকিং অর্ডার, মানে এটার উপর এটা আছে, এটার উপর এটা আছে, এটার উপর এটা আছে, এটার উপর এটা আছে। এটাকে যদি ড্রাগ করে আমি এটা উপরে আছে, মানে ঠিক এক্স্যাক্টলি ছবির উপরে হাইলাইট হয় নাই। দেখেন, এটা হচ্ছে এটা পুরো ইমেজটার উপরে এই ব্রাইটনেসটা পড়ছে, ঠিক না? কিন্তু আমি চাচ্ছি এটার উপরে, ইমেজটার উপরে ব্রাইটনেসটা যেন পড়ে।
তা আমি কি করব, এটাকে মাস্কিং করে দিব। ঠিক আছে, মাস্কিং করে দিলাম, সাথে সাথে আইটা বন্ধ হয়ে বললো যে এটার সাথে মাস্কিং হয়ে গেল। এখন যদি আইটা অন করে দিই, দেখেন শুধু টেক্সটের উপরে পড়ছে, মানে এই ইমেজটার উপরে পড়ছে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এটাকে চেঞ্জ করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, দেখেন, তারপরে এটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম, এটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম। এই যে একটা লেয়ারের মধ্যে লেয়ারগুলোকে চেঞ্জ করা, এটাকে বলে স্ট্যাকিং অর্ডার। এটা হচ্ছে লেয়ারের মধ্যে কোনো লেয়ারগুলোকে এর মধ্যে লেয়ার একটা চেঞ্জ করা, এটা হচ্ছে স্ট্যাকিং অর্ডার চেঞ্জ করা। আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন স্ট্যাকিং অর্ডার আরেকটা মিনিং আছে, যেমন এই পাথ এটার ভিতরে দিলাম, এটার ভিতরে লেয়ার আছে, লেয়ারের ভিতরে পাথ উপরে ছিল, এটাকে নিচে নামাইলাম, এখান থেকে এটাকে সরাইলাম, এটাকে বলে আরেকটা বলে স্ট্যাকিং অর্ডার। বিভিন্নভাবে স্ট্যাকিং অর্ডারের মিনিং হয়। ঠিক আছে, লেয়ারের সরানোর এটা মানে তেমন বুঝতে স্যার। মানে একটা হচ্ছে এই যে আমি লেয়ার প্যানেলগুলো সরাচ্ছি, দ্যাট মিনস স্ট্যাকিং অর্ডার চেঞ্জ করছি। ঠিক আছে, আর একটা হচ্ছে লেয়ারের ভিতরে আমি, যেমন লেয়ার প্যানেলের ভিতরে আমি এই জিনিসগুলো সরাচ্ছি, মুভ করতেছি, এটাকে বলে স্ট্যাকিং অর্ডার চেঞ্জ করতেছি। দেখেন না, একটা লেয়ারের পরে একটা লেয়ার চেঞ্জ করতেছি, নিচ্ছি, নিলে পরে যে একটা চেঞ্জ হচ্ছে, একটা উপরে যাচ্ছে, একটাও নিচে যাচ্ছে। যেমন একটা ইমেজ আনলাম, এই লেয়ারটা সিলেক্ট করে আমি একটা ইমেজ ওপেন করলাম, ধরেন আমি একটা ইমেজ ওপেন করলাম, এখন ইমেজটা তো উপরে আছে, ঠিক না? আচ্ছা, ধরেন এটা সরি, ধরেন এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে এটাতে নিয়ে আসলাম, ইমেজটা উপরে আছে না সবার, কারণ উপরে লেয়ার সিলেক্ট ছিল। এখন যদি আমি এটাকে স্ট্যাকিং অর্ডার চেঞ্জ করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, এটাকে বলে স্ট্যাকিং অর্ডার চেঞ্জ। ঠিক আছে, এখন এটা আর একটা নিয়ম আছে, ধরেন এটাকে কপি করব, এই সিস্টেমটা এখানে আছে, আপনারা কোশ্চেন করেন নাই, অল্টার ধরে কপি করা যায় কিভাবে দেখাইলাম, যে অল্টার ধরে আমি ক্লিক করে যদি ছেড়ে দেই, ডাবল দাগ আসতেছে, ডাবল ব্লু প্যানেল। ডাবল ব্লু প্যানেল মানে হচ্ছে এই আগের লেয়ারটাও থাকবে এবং আরেকটা কপি হবে, কারণ আমার অল্টার চাপা, অল্টার চাপা আছে আমার। অল্টার যদি চেপে দিই তাহলে সে কপি হবে, যেমন এই লেয়ারটা আছে, আরেকটা কপি হয়ে গেছে, এটাকে আর কপি করে এখান থেকে আমার কপি করার প্রয়োজন হয় নাই, অটো অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করছি, কপি হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা। বুঝা গেছে? জি স্যার। আর আর সামনে আগান, সামনে আগান, তাড়াতাড়ি আগান। এগুলো বুঝেন, মার্কিউ ডিসিলেক্ট, বর্ডার, এক্সপান্ড। এই এক্সপান্ড জিনিসটা আমি আপনাদেরকে ইয়ে করে গেছি, কন্টাক্ট, ফেদার। এটাই স্যার বলতে চাইতেছি আর কি স্যার, এটাই স্যার বলতে চাচ্ছিলাম স্যার, যে মার্কিউ মানে এগুলা। জি স্যার, মার্কিউ ডিসিলেক্টটা এই বলে দেন। প্রতিদিন একটা জিনিস আছে, একটা মিনিট আমি একটু বন্ধ করে দিই এটা। মশা তারা নিতে গিয়ে অবস্থা খারাপ, এত সাউন্ড হয় এটা। সে যে বানাইছিল মনে হয় ইয়া ছিল, বদির ছিল। না স্যার, এটা এই স্যার একটু আগে স্যার আমাদের এখানেও দিয়ে গেল স্যার। হ্যাঁ, এটা যে আর ইট ভাঙার মেশিন যে বানাইছিল ও নিশ্চিত ইয়া ছিল, কানে কানে শুনতোই না। কি একটা অবস্থা, এত সাউন্ড, এত সাউন্ড, সাউন্ড বলে দরজা লাগায় রাখি, গ্লাস লাগায় দিলেও কাজ হয় না। এই মার্কিউ টুল সম্পর্কে প্রবলেম, আমি উপর থেকে যাই, এক এক করে বলবো, যদি প্রবলেম থাকে বলবেন। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেয়ার, হোয়াট ইজ লেয়ার, চেঞ্জিং দ্য অপাসিটি, ফিল অপাসিটি অফ লেয়ার। বলেন এখানে কারো ইস্যু আছে কিনা? বলে যাবেন, আমি তাহলে কিন্তু সামনের দিকে যাব, আপনাদের একটা পরীক্ষা হবে এটার উপরে। নাই? কারো ইস্যু নাই? কি ব্যাপার, কেউ কথা বলতেছে না? কিনা স্যার, পরেরটা বলেন।
দেখেন মানে কথা বলতে হবে, একটু পরে তো বলবেন আমি চুপ থাকেন, তারপরে বলেন আমি বুঝি নাই। চেঞ্জিং দ্য স্ট্যাকিং অর্ডার, একটু আগে বললাম অ্যারেঞ্জ। টার্নিং দ্য ভিজিবিলিটি অফ লেয়ার্স, অন অফ। কিছু স্যার আছে এটা কারো? বলে দেন। স্যার এটা টার্নিং দ্য ভিজিবিলিটি লেয়ার্স। অপর না কিছু নাই কারো এটা নিয়ে? স্যার আই অন অফ এটা বুঝতে এই পারছি। যে ভিজিবিলিটি আই অন হ্যাঁ অফ, এটা জি জি ঠিক আছে ভিজিবিলিটি আই অন অফ, এটাই। স্ট্যাকিং অর্ডার আরেকটা জিনিস আছে এখান থেকে চেঞ্জ করার জন্য, এই যে ওয়ার্ক স্পেসের রিসেট এসেনশিয়াল, এটাকে স্ট্যাকিং অর্ডার বলা হয়, যে চেঞ্জ করে দিল। রিসেট এসেনশিয়াল মানে হচ্ছে ডিফল্ট প্যারামিটারটা চলে আসলো। তারপরে ডিলিটিং, ডুপ্লিকেটিং, অ্যালাইনিং গ্রুপ লেয়ার্স, প্রবলেম আছে? জি স্যার। ডিলেটিং বলতে ডিলেট কি? ডিলিট আরে করে লেয়ার দেয়া, ডিলিট করা। ডুপ্লিকেট করা। স্যার ঘটনা হয়েছে কি স্যার, মানে মানে এখানে যে লেয়ারগুলো আছে মানে সব নতুন নতুন লাগতেছে স্যার, ব্যাপারটা বুঝলাম না। মানে হচ্ছে কি নতুনের স্যার, কি আছে? আপনি তো স্যার মানে সবকিছুই করাইছেন আমাদেরকে, কিন্তু ঘটনা হচ্ছে যে লেখাগুলা মানে এখানে দেখে মনে হচ্ছে যে এগুলো কিছুই মানে করি না আমি আমরা। যখন একটা ডিজাইন করাইয়া আপনারা মানে অ্যাটেনশন না থাকবে বা না করবেন, মনে করবেন যে পারবোই তো, 5 দিন পরে করবেন, তখন দেখবেন খালি সাদা সাদা লাগে ডিজাইনিং এ, কোনো কিছুই মাথায় আসবে না। এটাই কি অবস্থা। জি ওইখানে যদি ভালো করে না পড়েন, এখানে মনে হবে আরে এটা কেমন জানি লাগে দেখতে। ঠিক আছে, বিলিভ ইট অর নট, আপনাকে যদি এখানে বলা হয় সাদা একটা প্যানেল, ইলাস্ট্রেটরে সাদা একটা প্যানেল দিয়ে ছেড়ে দিলাম যে একটা ডিজাইন করেন, আপনি দেখবেন কোনো কিছুই আপনি শুরু করতে পারতেছেন না। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, প্রথমেই সাজেস্ট করি আপনি ফ্রিপিকে যান, তারপরে কালার দেখেন, ডিজাইন দেখেন এবং ডিজাইন হ্যাঁ কপি করেন, তারপরে আপনি কিছু অ্যাসেট গুগল থেকে নেন, নিয়ে তারপরে ডিজাইন শুরু করেন, তাহলে দেখবেন আপনার ডিজাইন আসতেছে। আদারওয়াইজ মনে হবে যেন কোনো কিছুই পারবেন না। ঠিক আছে, তো কোথায় যেন ছিলাম? মডিউলে টার্নিং স্যার, ভিজিবিলিটি, ডিলিটিং লেয়ার্স, অ্যালাইনমেন্ট গ্রুপ লেয়ার্স, অ্যালাইনমেন্ট জি স্যার, স্যার গ্রুপ লেয়ার, ডুপ্লিকেটিং এটা কি? কপি কপি নাকি? কপি। কপি, হ্যাঁ ওটাই ভাবতেছিলাম। ভাগ্যিস আপনি ভাবতেছেন, না ভাবলে কি যে হইতো। না স্যার ভাবতেই তো হইতো। মানে আমাদের অবস্থাটা হয়েছে স্যার, আমরা ওই যে সাব্বির ভাই বললো না, কেন জানি সব নতুন নতুন লাগতেছে। মানে লেয়ার মাস, টুলস জানি স্লিপিং মাস, কিন্তু কোনটার নাম কি এটা হইতেছে প্রবলেম। লেয়ার মাস, স্লিপিং মাস, ক্লিয়ার। এটা এটা বুঝছি স্যার। জি স্যার বুঝছি স্যার। লেয়ার লক ট্রান্সপারেন্ট পিক্সেল। জি স্যার, লক তো বুঝলাম স্যার, ট্রান্সপারেন্ট পিক্সেল লক বলতে ট্রান্সপারেন্ট পিক্সেল এটা বোঝা দেন। লেয়ার লক করা বাবা। ট্রান্সপারেন্ট পিক্সেল কি, আমি যখন কোনো কিছু লেয়ারে থাকবে না, যেমন ধরেন আমার এখানে কিছুই নাই, ওয়্যার ইজ মাই লেয়ার, হিয়ার ইজ মাই লেয়ার, লেয়ার তো স্যার শুরু হয়ে গেছে, হ্যাঁ ছোট হয়ে গেছে। আচ্ছা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে বড় করে দিব এখানে। জি স্যার। ধরেন এটা হচ্ছে আমার একদম ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট লেয়ার, মানে এখানে কিচ্ছু নাই। ঠিক আছে, এইটাকে নিয়ে যদি আমি এটাকে লক করে দিই, ট্রান্সপারেন্ট লেয়ার লক হয়ে গেল। জি স্যার। তারপরে ধরেন আমি কোনো একটা লেয়ারকে এখানে ব্লেন্ড করে দিলাম, এটাকে ব্লেন্ডিং করে বা অপাসিটি কমিয়ে দিলাম, ট্রান্সপারেন্ট করে দিলাম। যে কোনো কিছু অপাসিটি কমিয়ে দিয়ে হচ্ছে ট্রান্সপারেন্ট করা। মানে ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট শব্দটা মানে হচ্ছে এই পাশ থেকে আমি ওই পাশটা দেখতে পাই, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, আর ট্রান্সলুসেন্ট মানে কি, এই পাশ থেকে ওই পাশটা দেখতে পাই কিন্তু ফুল 100% দেখতে পাই না, শেডো দেখতে পাই গ্লাসের মধ্যে দিয়ে, দেখেন না, এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট। আর ট্রান্সপারেন্ট, স্বচ্ছ অস্বচ্ছ এরকম কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, ট্রান্সলুসেন্ট মানে অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। স্বচ্ছ কিরকম, আমি ওই পাশটা একটা অবজেক্টের মধ্য দিয়ে আরেকটা অবজেক্টকে পুরোপুরি দেখতে পাই। যেমন আমরা ট্রান্সপারেন্ট গ্লাস, ট্রান্সপারেন্ট বাটি দেখি না, যেমন একটার মধ্যে দিয়ে বাইরের দিকে দেখতে পাই এটার ভিতরে কি আছে, ট্রান্সপারেন্ট পট। ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে দেখবেন অফিস আদালতে বা অফিসে বিভিন্ন ধরনের গ্লাস ফিট করে, ভিতরে যে মানুষ আছে দেখা যায় বাট শেডোটা দেখা যায়, এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট। এটা আমরা ভিডিও এডিটিং এ সবচেয়ে বেশি ইউজ হয় এই শব্দটা, ট্রান্সলুসেন্ট। তো আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। যদি আমি এটাকে ধরেন কোনো কিছু আছে আমার এই অবজেক্টে, এটাকে আমি 0 করে দিলাম, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। ঠিক আছে, এটাকে লক করে রাখলাম।
পরবর্তীতে জি কাজ হয়। বা কোনো একটা অবজেক্ট নিয়ে টেক্সট নিয়ে এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট অবজেক্ট। ব্লেন্ডিং অপশনস, এটা নিয়ে আমার মনে হয় না তেমন কথা আছে। এই যে জি এই স্যার, পুরো এটা বুঝছি। পুরো জিনিসটাই ব্ল্যান্ডিং হচ্ছে হচ্ছে ব্লেন্ডিং। কালার। এখানে 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 এই কালার বলে কালার কোনো শেড কথা করে না, দিই। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনার এখানে একটা কাজ করতে গিয়ে কিভাবে স্যার এটাকে ফুটিয়ে তুলবেন, তার মানে স্যার এই কি এখানে বলে কালারের কোনো ইস্যু নাই। এটা হচ্ছে ব্লেন্ড করব, মানে নিচের লেয়ারের সাথে ব্লেন্ড করব, নিচের অবজেক্টের সাথে ব্লেন্ড করব, নিচের কালারের সাথে ব্লেন্ড করব, অপাসিটি কমাবো, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ওটাই বলছি স্যার, জানার জন্যই স্যার এই যে আপনাকে দেখাইছিলেন না ওই যে লিপস্টিক যখন ওই যে কালার হুম ব্ল্যান্ড হুম করে দিলেন। হুম লিপস্টিক হোক, এনিথিং এনিথিং, সব ধরনের কাজের ক্ষেত্রে ব্লেন্ডিং অপশন ইলাস্ট্রেটরে বলেন, ফটোশপে বলেন, দুইটাতেই একইভাবে কাজ করে, সেম ভাবে কাজ করে। ওকে, ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, এটা এতবার কেন স্যার ক্লিপিং? বোঝা গেছে? ক্লিপিং মাস্ক, জি জি স্যার স্যার। বুঝতে পেরেছি। ফিল্টার, টাইপ, অবজেক্ট। এখানে ফিল্টারিং এর টাইপের কথা বলা হচ্ছে, ফিল্টারিং অবজেক্টের কথা বলা হচ্ছে। এই যে আমরা যখন এখানে মানে ফটোশপের বৃহৎ একটা অংশ নিয়ে ফিল্টারিং নিয়ে কাজ করি, ফিল্টারিং টাইপ, ফিল্টারিং অবজেক্ট, তারপরে এখানে দেখেন একটা অপশন আছে, আমি যদি লেয়ারে যাই, এই যে এটা, এই যে এখান থেকে এটা এক ধরনের ফিল্টারিং, বাট এটা হচ্ছে স্মার্ট ফিল্টার বলা হয় এগুলাকে। ঠিক আছে, অটোমেটিকলি সে অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেয়। তারপরে এই টোটাল জিনিসটাই হচ্ছে মানে এগুলো স্মার্ট তো ফিল্টারের ফিল্টারিং অপশন, এর কাজ। হ্যাঁ, সবকিছু অপশন, মানে এই ফিল্টারিং এর মানে মধ্যে এখানে আপনাকে অনেক মানে হিউজ কাজ আছে, আপনি একটা জিনিসই শেষ করতে পারবেন না। যদি ধরেন আমি, আচ্ছা এখানে আমি আর দেখাবো না তেমন কিছু। টাইপ এবং অবজেক্ট নিয়ে কাজ। হাউ ডু অ্যাড ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস, দেখতে হবে। না স্যার ব্ল্যাঙ্ক ক্যানভাসে আমার একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে এখানে, এটাকে কিভাবে আমি ইমেজ অ্যাড করব? এখানে যদি এটাগুলো নিয়ে তো আমার মনে হয় না মানে না স্যার, এটার প্রয়োজন নেই, এটা তো পারবে সবাই মনে হয়। এখানে একটা বিষয়ে কাজ করে প্রথম দেখাই, যেমন এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দেয়, অনেকে ড্রাগ করে এখানে ভিতরে নিয়ে আসে না, এটাই বুঝাইছে আসলে। ঠিক আছে, জি স্যার, এটা বুঝি। জি স্যার এটাই তো, জি স্যার। তারপরে হচ্ছে ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। এটা নিয়ে কাজ অনেক করা হয়েছে, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, এটাতে প্রচুর কাজ করতে হয়, এটা হচ্ছে ট্রান্সফর্ম। হ্যাঁ, এখানে আরো অ্যাডভান্স দেখাইলাম যে এখানে রাইট ক্লিক করে আমি কিভাবে ওয়ার্প করতে পারি, পার্সপেক্টিভ করতে পারি। হ্যাঁ, তারপরে দেখেন এই যে এটাকে যদি আমি এভাবে ঘুরাই দিতে চাই, পার্সপেক্টিভ। ঠিক আছে, এই যে পার্সপেক্টিভ, এগুলো করতে পারেন। এই যে দেখেন ফটোশপের অনেক কাজে দেখবেন বিভিন্ন একটা ইমেজকে কিছু করে না, হচ্ছে অবজেক্টটাকে। এই ধরেন আমি একটা লেয়ার নিলাম, এখানে এই লেয়ারটা নিয়ে এটাকে পার্সপেক্টিভ করে দিলাম, এডিট, সরি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, রাইট ক্লিক করে এটাকে আমি করে দিলাম পার্সপেক্টিভ, মানে হচ্ছে যে এটা এই মাথাটা আমার বড় দেখাবে। বড় হয়ে ঠিক আছে, রাইট ক্লিক করে এভাবে ইয়ে করা যায়। এরপর এটার ভিতরে ইমেজ দিলাম, তারপরে এদিকে কালার দিলাম, এই যে পার্সপেক্টিভ, ডিস্টর্ট, এখানে মানে সবগুলো কাজই এভাবে এখান থেকে করতে হয়। রাইট ক্লিক করে ডিস্টর্ট, স্কিউ মানে মাথা বাঁকা করে দেয়, হালকা মাথাকে বাঁকা করে দিবে। দেখেন স্কিউ, এই যে এই মাথাটাকে স্কিউ করে দিচ্ছে। তারপরে হচ্ছে এখানে দেখেন ডিস্টর্টটা তো দেখাইলাম যে কিভাবে যে একটা মাথাকে আমি নিয়ে কাজ করব, একটা মাথাকে নিয়ে কাজ করব, এগুলো হচ্ছে ডিস্টর্ট। তো এগুলো তো এখানে নাই বোধহয়, মোস্ট প্রবাবলি থাকার কথা না। ডিস্টর্ট, স্কিউ কিভাবে করা যায়। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স বলতে এখানে মূলত এই জিনিসগুলোকে বোঝানো হয়েছে যে আপনি একটা অবজেক্টকে মডিফাই করবেন কিভাবে, ব্লেন্ডিং অপশনস, মডিফায়ার, মানে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং বলছে এখানে, কিন্তু কোনো টুলস এর কথা বলে নাই। এখানে বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বুঝতে ইম্পর্টেন্স বলছি। অফ মডিফায়ার্স। আপনি এখান থেকে এই যে ধরুন আমি লেয়ারে গেলাম, এখান থেকে এই যে মডিফায়ার ইউজ করব, তারপর এখানে আছে ফিল্টার থেকে এই মডিফায়ারগুলো ইউজ করব, তারপরে এই যে এই জিনিসগুলো
এগুলোকে মানে কিভাবে একটা ইমেজকে কাজ করার জন্য কি কি লাগে এই মডিফায়ার নিয়ে কাজ করা, ঠিক আছে। তারপরে হচ্ছে কিস ইন এভরি টুল, শিফট অল্টার এন্ড, এইটা হচ্ছে শর্টকাট কির হয়তো বলা হয়েছে যে শর্টকাট কি অথবা কি গুলো নিয়ে কিভাবে কাজ করবেন। শিফট অল্টার এবং কন্ট্রোলের কাজ কি, শিফট অল্টার এবং কন্ট্রোলের কাজ কি, এখানে কপি করার ক্ষেত্রে শিফটের কাজ হয়, যেমন এটাকে অল্টার ধরে কপি করব, অল্টার ধরে ক্লিক করলাম কপি, আবার কন্ট্রোল টি দিয়ে আবার এখানে যদি আমি আর কন্ট্রোল ধরে একটাতে ক্লিক করি, দেখেন এখানে স্কিউর কাজ করতেছে এটা। আর শিফটের কাজ কি, কোন একটা কপিকে যখন আমি সোজাভাবে নিব বা রেশিও ঠিক রেখে ছোট বড় করব, এটা হচ্ছে শিফটের কাজ। এগুলো নিয়ে আপনার কোশ্চেন থাকার কথা না। শিফট অল্টার এবং কন্ট্রোল, মাল্টিপল আন্ডুস উইথ দ্য হিস্টোরি প্যানেল, এই যে এখান থেকে এখানে অটোমেটিকলি থাকে, হিস্টরি থেকে স্যার একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে, অথবা হিস্টোরি নিয়ে আসলেন আপনি, উপরে স্যার, উপরে স্যার, হিস্টোরি কি উপরে, এই যে হিস্টোরি, এই হিস্টোরি থেকে মাল্টিপল, এই নিউতে গেলাম, চলে গেল সব, আবার আসলাম, সব চলে আসলো, এখান পর্যন্ত রাখলাম। তারপরে যে কাজই করব এখান থেকে শুরু হবে, যেমন এখান থেকে আবার শুরু করলাম, এখান থেকে শুরু হবে, বাকিগুলো চলে যাবে। ক্লিক করার সাথে সাথে এখানে আসি, আবার ক্লিক করার সাথে সাথে নিচের গুলা চলে যাবে, আর ফেরত পাবো না, ঠিক আছে। তারপরে ইন্ট্রোডাকশন টু রেক্টেঙ্গুলার মার্কিও টুল, rectangular marquee tool, fix size, move when creating selection, make creating using alt key। দেখেন এখানে মার্কিও টুলের কাজ, এই যে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিও টুল, এলিপ্টিক্যাল মার্কিও টুল, ঠিক আছে। এইটার একটা ইস্যু আছে কি, যেমন কিবোর্ড থেকে শিফট ধরে যদি নেই তাহলে এটা রেশিও অনুসারে বড় হবে, শিফট ছেড়ে দিলাম ফ্রি সাইজ। এখন এটার অনেকগুলা কাজ, আমি যদি এই ছবিটাকে কেটে ফেলতে চাই, এই ছবিটাকে এতটুকু জায়গা কাইটা নতুন লেয়ারে নিব, কন্ট্রোল জে, এটা একমাত্র এই লেয়ার দেওয়া সম্ভব, অথবা কুইক সিলেকশন টুল দেওয়া সম্ভব, যেমন এটা নতুন লেয়ারে নিয়ে নিলাম, মার্কিও টুলের কাজ। তারপরে হচ্ছে আরেকটা জিনিস বলা হয়েছে যে অল্টার ধরে যেমন আমি এটাকে এই অবস্থায় আছে, আরেকটা সিলেক্ট করলে আগেরটা চলে যাবে, এবং অল্টার ধরে এটাকে আমি যেমন এই অবস্থায় দেখেন নর্মালি এটাকে আমি মুভ করতে পারি, এই যে মাঝখান থেকে ধরে এই যে বাইরে নেওয়া যাবে না, এই মাঝখানে যখন এই যে একটা সাইডে ক্লিক আছে, ক্লিক করে যখন এটাকে আমি মুভ করতে পারি, ঠিক আছে। এটা আরেকটা অপশন আছে, এটার ভিতরে কালার দেওয়া যায় কিভাবে, করা যায় কিভাবে, হ্যাঁ। যেমন ধরেন আমি নতুন একটা লেয়ার নিলাম, এখানে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটা হচ্ছে কন্ট্রোল ডি, নতুন লেয়ার নিয়ে এতটুকু জায়গার মধ্যে আমি কালার দিব, এতটুকু সিলেক্ট করে যখন আমি অল্টার ডিলিট দিব, আমার যে ফোরগ্রাউন্ড কালারটা আছে এটা অটোমেটিকলি এটার ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিও টুলের কাজ। তারপরে ইলিপ্টিক্যাল মার্কিও টুল ঠিক সেমভাবে এক্স্যাক্টলি সেমভাবে কাজ করে, ঠিক আছে। এটা আরো অনেক কাজ আছে। ইলিপ্টিক্যাল মার্কিও টুল, ইউজিং মার্কিও টুল, রিমুভ এবং ফিল কালার, কপি এরিয়া, এই যে একটু আগে কপি করলাম এরিয়া কপি, এটাকে ধরেন কন্ট্রোল ডি দিলাম, কপি এরিয়া কিভাবে করে, তারপরে রিমুভ করব কিভাবে, যেমন ধরেন এখান থেকে এতটুকু জায়গা কেটে এখানে দিয়ে দিব, হ্যাঁ, বা এতটুকু জায়গা কেটে এখানে দিয়ে দিব, এটা অন্য একটা ইমেজ আমি দেখাই তাহলে বুঝবেন। এটা একটু আগে যেমন আমি একটা ফ্লাওয়ারে দেখাইছিলাম আপনাদের একদম প্রথম ক্লাসে, রেক্টেঙ্গুলার মার্কিও টুল দিয়ে কিভাবে আপনি দিয়ে দিবেন, ওই একদম প্রথম ইয়েটাই দেখাই, ফার্স্ট লেসন থেকে স্টার্ট, ফার্স্ট লেসন থেকে দেখাইছিলাম। যেমন ধরেন এটা আমার এখানে আছে, এটাকে আমি এখানে বসাবো, মার্কিও টুল দিয়ে কেটে নিলাম, অথবা এটাকে ধরেন এই জায়গাটাকে আমি মুছে দিব, মার্কিও টুল দিয়ে কিভাবে মুছতে পারি, কাটলাম, কন্ট্রোল জে দিলাম, কপি করলাম, মানে ডুপ্লিকেটিং, এই যে এখানে বলছে যে
রিমুভ অন ফিল কালার, তারপরে এখানে মার্কিউ টুল রিমুভ এন্ড ফিল কালার কিভাবে ফিল করব। দেখেন এটাকে যদি আমি কন্ট্রোল জে দিলাম, আচ্ছা এটা হবে এতটুকু, কন্ট্রোল জে দিলাম, কপি হলো। এখন যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে এটার উপরে বসায় দেই, এই দেন মিশে যাচ্ছে। বোঝা গেছে? কপি করে কালার মিক্স করে দেয়া পুরোটাতে। এটা করলে হয় কি, একদম এক্স্যাক্টলি টেক্সচারটা হচ্ছে, কিন্তু আমি যদি এটাকে কালার দিতে চাইতাম, এক্স্যাক্টলি কালার, সলিড কালার, এটা কখনোই মিশবে না। মার্কিউ ডি সিলেক্ট, বর্ডার, এক্সপান্ড, স্মুথ, কন্ট্যাক্ট, ফেদার। দেখেন মার্কিউ ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, এটাই বলছে এখানে কিভাবে মার্কিউ টুল ডি সিলেক্ট করব। আমি মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে এটা ডি সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তারপরে ফেদার, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে দেখেন এখানে ফেদার আসে। ফিল কালার দিতে চাইলে এখান থেকে ফিল কালার দিতে পারি আমরা। ধরেন প্যাটার্ন দিব, প্যাটার্ন, এটার ভিতরে প্যাটার্ন অ্যাপ্লাই হবে। আর ক্লিক করে এটার ভিতরে আমি যদি এখানে ফেদার দিতে চাই, দেখেন এই সাইড দিয়ে এটাকে 5% অথবা 10% ফেদার দিলাম, সাইড দিয়ে ফেদার হয়ে যাবে এটা। কে এখন আসলো? হু দা হে, হু ইউ আর? সাদিক টিটু ভাই। তো এটা হচ্ছে ফেদারের কাজ। তো আমরা আজকে রিভিউতে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, স্মুথ, এক্সপান্ডের একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। এটা আপনারা এতে একটু ইয়ে করে গেছেন। ধরেন আমি এই ইমেজটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করলাম। আমি এই এলিপ্টিক্যাল টুল দিয়ে এতটুকু জায়গা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমি বললাম যে এখানে এটাকে আমি এক্সপান্ড করব কোনো ইমেজ সিলেক্টের ক্ষেত্রে, তখন এটা পাওয়া যায় হচ্ছে এডিট। আচ্ছা, এটা আমি একটু দেখি। লেয়ার, সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড। এই যে তিনটা, বর্ডার, স্মুথ, এক্সপান্ড, কন্ট্যাক্ট, ফেদার। এই যে এক্সপান্ড যদি আমি দেই, তাহলে যতটুকু জায়গা সিলেক্ট করছে এখানে যদি আমি 2 পিক্সেল এক্সপান্ড দিলাম, 2 পিক্সেল সে বেশি মানে মানে বৃদ্ধি পায়া সে সিলেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সার্কেলটা মানে সার্কেলটা এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, সার্কেলটা 2 পিক্সেল এক্সপান্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ধরেন এখানে আমি এটাকে এই যে সিলেক্ট থেকে সবকিছু মডিফাই, তারপরে এটাকে ধরলাম বর্ডার দিব। বর্ডার কত ধরলাম একটু বেশি করে দিই, 10 এক্সপান্ড করে দিলাম। এই যে দেখেন সাইড দিয়ে বর্ডার আসছে। আমি এটার মধ্যে একটা কালার দিই, তাহলে বুঝবেন। যেমন এই যে বর্ডার দিয়ে আমি কালার করছি। ঠিক আছে, এক্সপান্ড করে এটার ভিতরে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এভাবে আমরা, তো এই জিনিসগুলো আসলে আমরা এইভাবে করি না কেন, কারণটা হচ্ছে এই যে এক্সপান্ড করে বাইরের অংশটা সিলেক্ট করে নিয়েছি। কারণ এটা বানাইতে গিয়ে এত কষ্ট তো আমার করার দরকার নাই, আছে। এটা এইভাবে আমরা বানাই না কেন, যতই আমাকে শিখাক বা বলুক, জাস্ট আমরা কি করে এটাকে এই যে এলিপ্টিক্যাল টুল নিলাম, ক্লিক করলাম, শিফট ধরে এটাকে বানাই ইয়ে করবো, ফিল কালার বন্ধ করে দিলাম, স্ট্রোক কালার বাড়ায় দিলাম। আমার তো এটাই আমি পারি, তাহলে আমার এটা কষ্ট করার দরকার আছে? এখন যদি এটাকে আমার কালার করতে হয় বা ইয়ে করতে হয়, এটাকে আমি রাইট ক্লিক করে রাস্টার লেয়ার করে দেবো। এটা হচ্ছে আমার শেপ লেয়ার। এটা কি লেয়ার? এই যে দেখেন এই যে শেপ থাম্বনেইল আছে আমার, এই যে এটা থাম্বনেইল শেপ লেয়ার, আর এগুলোকে বলে নরমাল লেয়ার। মানে রাস্টার লেয়ারকে বলা হয় নরমাল লেয়ার, থাম্বনেইল নেই। এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে আমার ক্লিক করতে হবে। আর এটা সিলেক্ট করার জন্য এই যে কালার দেওয়ার জন্য ডাবল ক্লিক করে আমি এখান থেকে এটা কালার দিতে পারি। যদিও এটা ফিল কালার হয়েছে এখানে,
আমি এটাকে স্ট্রোক কালার দিব, এই যে স্ট্রোক, এটাকে সিলেক্ট করে স্ট্রোকে গিয়ে স্ট্রোক কালার দিলে আমার স্ট্রোক হয়ে যাবে। এটাকে নরমাল লেয়ারে নেওয়ার জন্য বা রাস্টার লেয়ারে নেওয়ার জন্য রাইট ক্লিক করে আমাকে করতে হবে রাস্টারাইজ লেয়ার। এই যে রাস্টারাইজ লেয়ার। তো নরমাল লেয়ার আর রাস্টার স্মার্ট লেয়ারের মধ্যে পার্থক্য বুঝছেন? শেপ লেয়ারের মধ্যে, শেপ লেয়ার এক ধরনের নরমাল লেয়ারই, কিন্তু স্মার্ট লেয়ার যেগুলো রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, এটা হচ্ছে স্মার্ট লেয়ার। তখন যখন আমি কোনো কিছু ফিল্টার থেকে কোনো কিছু এটার মধ্যে অ্যাপ্লাই করব, তখন স্মার্ট অবজেক্ট আকারে এটা অ্যাপ্লাই হবে। দেখেন এই যে এটা ইচ্ছা করলে আমি ডিলিট করে দেবো। এই স্মার্ট বলার কারণ হচ্ছে আমি এটাকে ইচ্ছা করলে মডিফাই করতে পারি, আবার ডিলিট করে দিতে পারি, এই জন্য এটা স্মার্ট লেয়ার বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, ওইটা স্যার মডিফাই করা যাবে না। হ্যাঁ, মানে স্মার্ট লেয়ার স্যার মডিফাই করা যাবে না। মডিফাই করা উচিত না, কারণ আপনার এই মডিফিকেশনটা তো চেঞ্জ করা লাগতে পারে, ঠিক না? সবকিছুই তো চেঞ্জ, পরিবর্তন। এই জন্য মানে আমরা ফিল্টার থেকে যা কিছু ইউজ করব, ইউজ করার আগে আমি চিন্তা করে দেখবো আমার এটা স্মার্ট ফিল্টার, স্মার্ট অবজেক্ট করছে কিনা, ঠিক আছে, স্মার্ট অবজেক্টে আছে কিনা, তাহলে আমার অটোমেটিকলি এগুলোকে চেঞ্জ করতে পারি। তারপরে আর কি আছে? স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার, এটাই একটু আগে বললাম, বোঝা গেছে? নর্মাল যে লেয়ারগুলো আমরা নেই, রেগুলার লেয়ার, রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলে এটা হচ্ছে স্মার্ট লেয়ার, যে স্মার্ট অবজেক্ট। শেপ টুল, শেপ টুল দিয়ে আচ্ছা, মুভিং ইমেজ ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস। ও এটা দেখাইতে হবে না স্যার, শেপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করছে, ওনারা বলছিল ব্ল্যাঙ্ক ক্যানভাসে কিভাবে করবেন, আমি ড্র্যাগ করে নিছিলাম। এটাকে এভাবেও করা যায়, যেমন প্লেস এমবেডেড, আনএমবেডেড, প্লেস লিঙ্ক করে নিলে এখান থেকে ধরেন আমি একটা ইমেজ নিলাম লিঙ্ক করে, মানে ইমেজটাকে লিঙ্ক করে নিলাম। তখন যখন আমি এটা কাউকে দিব, ঠিক আছে, কাউকে দিব বা এটাকে কাজ করে ফটোশপ ফাইলটা এডিটেবল রেখে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, যেখান থেকে নিয়ে আসছিলাম এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ওপেনে গেলাম, এখান থেকে কোনোভাবে ফাইলটা ডিলিট হয়ে গেল বা পরিবর্তন অন্য জায়গায় চলে গেল, তখন এটা ওপেন করলে আর কাজ করবে না। এই জন্যই লিঙ্কে আমরা নিব না, লিঙ্কে না নিয়ে লিঙ্কে লাগে প্রয়োজনে, তাহলে এমবেডেড রাখবো, এমবেডেড, তখন এটার সরাই দিলেও এটার প্রবলেম হবে না। ঠিক আছে, আপনাদেরকে মনে আছে এই ম্যাচটাকে কিভাবে সোজা করছিলাম? জি, কন্ট্রোল ট্রান্সফর্ম দিয়ে স্যার, ট্রান্সফর্ম দিয়ে সোজা হবে। দিয়ে তারপরে আর কি এই যে এটা সিলেক্ট করে স্ট্রেটে ক্লিক করে এখান থেকে একটা ক্লিক করলাম, সোজা হয়ে গেল। ক্লিয়ার? কি বলেন? এই যে ইমেজ সোজা করে, তো প্রথম দিন দেখাইলাম। স্যার আজান দিবে স্যার, তাড়াতাড়ি। না আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এটার উপর একটা কোয়েশ্চেন হবে, কিছু পরীক্ষা হবে। পরীক্ষা কবে হবে স্যার? পরীক্ষা নেব যে কোনো দিন, আমি নিব। দেখেন এই জিনিসগুলো আর হয়তো আলোচনা হবে না, আপনারা করবেন। এখান থেকে আমাদের প্রজেক্টে কাজ করতে হবে, নতুন কিছুর দিকে কমই যাব। ঠিক আছে, ওকে, খুদা হাফেজ সবাইকে। অ্যাটেন্ডেন্স নিতে হবে, এই একটা সমস্যা। অফকোর্স। স্যার পরীক্ষা কি প্রশ্ন ধরা হবে না লেখা লাগবে কোন কিছু? দেখা যাক, অনলাইনে নিতে পারি। ওকে। আরে এটা কই?